পুরুলিয়া থেকে গ্রেপ্তার বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু দেবরাজ চক্রবর্তী। বলছি কিছু বলবে? পুরুলিয়া থেকে গ্রেপ্তার বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু দেবরাজ চক্রবর্তী। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই দেবরাজ চক্রবর্তীর অফিসের সামনে, যেখানে একটা সময় পর্যন্ত তিনি অফিসের সমস্ত কাজকর্ম করতেন। দেবরাজ চক্রবর্তী এবং ওনার স্ত্রী অদিতি মুন্সির বিরুদ্ধে অভিযোগ, বিগত কয়েক বছরে তারা প্রচুর পরিমাণে কালো টাকার মালিক হয়েছে। রাজ্য সরকার থেকে তাদের ওপর পুলিশি তদন্ত আরোপ করা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো হচ্ছে বিগত কয়েক বছরে তাদের যদি 5 বছরের ইনকাম 1 কোটি টাকা হয়, তাহলে তারা 60-70 লক্ষ টাকার গাড়ি কীভাবে চড়তে পারে, এই প্রশ্ন করছে সাধারণ মানুষ। এর সাথে সাথেও তাদের বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক বছরে এই দম্পতি প্রায় 100 কোটি টাকার মালিক। সাধারণ মানুষ তাই এর বিরুদ্ধে প্রচণ্ডভাবে ক্ষোভ দেখাচ্ছে। পুলিশ প্রশাসন থেকে পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই এখন দেখার। দেবরাজ চক্রবর্তী যখন ছিলেন এখানে উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন সেই বিষয়ে কিছু বলুন। এই ব্যাপারে তো বেশি কিছু আমি জানি না। যেমন একটা নেতারা কাজ করতো, উনি ওরমই কাজ করতো। আচ্ছা, আপনি কি ওনাকে সামনে থেকে দেখেছেন কাজ করতে, মানে পদক্ষেপ নিতে, বা মানে এই অফিসে যখন ছিলেন তখন কি আপনি সামনে থেকে দেখেছেন? অফিসে আসা যাওয়া করতে দেখতাম, রাস্তা দিয়ে যেত। অভিযোগকারীর আইনজীবী কুমার জয়তী তিওয়ারি সওয়াল করেন, শেষ 5 বছরে অবৈধভাবে কমপক্ষে 100 কোটি টাকা আয় করেছেন এই দম্পতি। পুলিশের প্রশ্ন উত্তর পর্বে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলে, শেষ 5 বছরে এনাদের আয় 1 কোটি টাকা হলে 60-70 লক্ষ টাকার গাড়ি এটা কিভাবে চড়তে পারে? মানুষের সাথে কথা বলে যতটা আমরা বুঝতে পারছি যে দেবরাজ চক্রবর্তীর ওপরে যেই অভিযোগগুলো রয়েছে, যে উনি প্রচণ্ড পরিমাণে কালো টাকার মালিক এবং অনেক টাকা আত্মসাৎ করেছেন, সেই সমস্ত ঘটনাগুলি যদি সত্যিও হয়ে থাকে, কিন্তু এই ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে সেই কথাগুলি অতটা গুরুত্ব নেই। কারণ তাদের মতে দেবরাজ চক্রবর্তী আর যাই করুক না কেন নিজের ওয়ার্ডের উন্নয়নের জন্য যথেষ্ট ভালো কাজ করেছেন এবং ওনার প্রতি এদের সম্মান যথেষ্ট রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী পার্টি অফিসের সামনে। আমরা এখন সরাসরি কথা বলে নেব পার্টি অফিসের কর্মীদের কাছ থেকে। নমস্কার, আজকে যে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য যদি আপনারা কিছু রাখেন? এই অফিস থেকে তো দেবরাজ চক্রবর্তী অফিসের সমস্ত কাজকর্ম করতেন, তো সেই সম্বন্ধে আপনাদের থেকে আমরা একটু কিছু জেনে নেব। আমরা তো নির্মল সাথী, আমরা তো বিধাননগর কর্পোরেশন সুদান্ডারে নির্মল সাথীর কাজ করি। আচ্ছা, আমরা এই জয়েন করেছি জাস্ট হচ্ছে কিছুদিন, আমরা তো এই বিষয়ে কিছু জানি না। আপনারা কি ওনাদের সাথে আগে কাজ করেছেন? না, আমরা হচ্ছি বিধাননগর কর্পোরেশন সুদান্ডারে নির্মল সাথীর কাজ করি। আচ্ছা আচ্ছা, এখানে 3 জনের মধ্যে কি কেউ আছে যে ওনার সাথে কাজ করেছেন, বা এই সম্বন্ধে কি জানেন যে উনি এই ওয়ার্ডের উন্নয়নের জন্য কি কি করেছেন, বা আপনাদের কোনো বক্তব্য যে ওনার বিরুদ্ধে অভিযোগ আনা? কাজ হচ্ছে এই কাঁচরার গাড়ির পিছনে ঘোরা, আমরা কোথায় কি আমাদের এই কাজ। না, ওনার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে যে উনি হচ্ছে প্রচণ্ড পরিমাণে কালো টাকার মালিক, সেই বিষয়ে কিছু বলবেন? আমরা এই 3 বছর এখানে কাজ করছি, অতএব ওনার ওই সম্বন্ধে আমরা কিছুই জানি না। আমরা কাজের সঙ্গেই যুক্ত, আমাদের যে কাজটা দেওয়া হচ্ছে সেটাই করছি। দেখুন এই যে আমরা নির্মল সাথী, এই আমরা নির্মল সাথীর কাজ করছি। আমার গাড়িওয়ালা গেছে, আমরা এখানে বসে আছি। আদালত থেকে দেবরাজ চক্রবর্তীর অগ্রিম জামিন খারিজ করেছে, কিন্তু সদ্যজাত সন্তানের কথা মাথায় রেখে দেবরাজ চক্রবর্তীর স্ত্রী অদিতি মুন্সি অগ্রিম জামিনটাকে রায় দিয়েছে। এছাড়াও পুলিশ প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছে এবং আদালত থেকে কী রায় হচ্ছে সেটাই এখন দেখব আমরা, এবং সাধারণ মানুষের বিক্ষোভ কোন দিকে যাচ্ছে সেই খবরই প্রত্যেক দিন আপনাদের কাছে পৌঁছে দেবো আমরা। আপনারা দেখছেন আরোই নিউজ বাংলা, ক্যামেরায় অর্পণের সাথে আমি আকাশ। জার্নালিজম কি আপনার প্যাশন? ক্যামেরার সামনে কথা বলায় আপনি কি সাবলীল? তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এক বিরাট সুযোগ। আরোহী নিউজ বাংলা নিয়ে এসেছে ইন্টার্ন ডিস্ট্রিক্ট রিপোর্টার পদে কাজ করার সুযোগ। সিলেক্টেড হলেই এই 1 থেকে 2 মাসের ইন্টার্নশিপ পিরিয়ডে আপনি পাবেন আকর্ষণীয় স্টাইপেন্ড, আর নিজের কাজের মাধ্যমে নিজের প্রতিভাকে যদি আপনি ক্যামেরার সামনে তুলে ধরতে পারেন তাহলে সরাসরি প্রমোশন পেয়ে হয়ে যাবেন আপনার নিজের জেলার পার্মানেন্ট ফিল্ড রিপোর্টার। গ্রাম হোক বা শহর, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের বাসিন্দা হন না কেন, সাম্প্রতিক কোনো ঘটনার ওপর আপনার করা একটি ফিল্ড রিপোর্টিং ভিডিও ক্লিপ এখনই হোয়াটসঅ্যাপ করুন 9147067122 এই নম্বরে। দেরি না করে আপনার ভিডিও পাঠান আর অপেক্ষা করুন আমাদের ফোন কলের। আরোহী নিউজ বাংলার সাথে পূরণ করুন নিজের সাংবাদিকতার স্বপ্ন। কন্ট্যাক্ট অন 9147067122 নাও। আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।
তোমার স্বপ্ন কি শুধুই মোবাইলের ওয়ালপেপার হয়েই থাকবে, নাকি এবার সত্যি সত্যি ক্যারিয়ার হবে? এয়ার হোস্টেস, জার্নালিস্ট, হোটেল ম্যানেজার, ব্যাংকার, স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সঠিক গাইডলাইন্স পায় কজন? লিড কোয়েস্ট একাডেমি দিচ্ছে ইন্ডাস্ট্রি রেডি ট্রেনিং, স্পোকেন ইংলিশ, সফট স্কিলস আর ক্যারিয়ার ফোকাসড লার্নিং। আজকের স্কিলস তৈরি করবে তোমার আগামী দিনের ক্যারিয়ার। নিজেকে বদলাও, ভবিষ্যৎ করো আর তোমার স্বপ্নকে দাও এক নতুন উড়ান। আজই কন্ট্যাক্ট করো 9038002204 এই নম্বরে, অথবা ভিজিট করো www.leadquestacademy.com। লিড কোয়েস্ট একাডেমি, তোমার স্বপ্নের জার্নি শুরু হোক আজ থেকে।